আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তা আমি যাইতেছি একটু ভাঙ্গা, সাথে আমার মেয়েও যাইতেছে। মেয়েকে আমি বলছি দুষ্টুমি কইরা আমি ভাঙ্গা যাব, তুই কি যাবি আমার সাথে? মেয়ে আমি বলার আগেই সে আমার আগে রেডি হইয়া বইসা রইছে। এই জন্যেই রেডি হইয়া বইসা রইছে। বাণিজ্য মেলায় আমার সাথে ভাঙ্গা 2-3 বার গেছে। একটা জিনিস দেখে ওর পছন্দ হয়েছে, কেন জানি আমার কাছে জিনিসটা অনেক দাম মনে হয়, আর জিনিসটাও আমার তেমন পছন্দ হয় না। যদি আমার পছন্দ হইতো ওই থেকে বেশি দাম হইলেও আমি কিনে আনতাম, কিন্তু আমার একটুও পছন্দ হয় নাই। আমি আমার মেয়েকে বলছি এই জিনিসগুলা আমাদের ভাঙা বাজারের দোকানে আর অল্প দাম, জানো, সেই থেকে সুন্দর দেখা যায়। তো এইটা চিন্তা ভাবনা করে আমার মেয়ে আমার সাথে ভাঙা আসার জন্য তাড়াতাড়ি রেডি হয়েছে। তা বাড়িতে কেউ নাই, বাড়িতে যদি কেউ থাকতো আমি ওকে আনতাম না, রাইখে আসতাম। আমি আর কিছু বললাম না, সাথে করে মেয়েকে নিয়ে ভাঙা যাইতেছি। তো ওই দোকানে যে দেখবে, আমি তোমার ওই দোকানে যে দেখবো এই জিনিসটার দাম কি সত্যি আদৌ বেশি নাকি না এরকম ওই দোকানে আছে, তাহলে আমাকে ওই দোকান থেকেই কিনে দেবা। এই জন্যে আমার সাথে আজকে ভাঙা আসছে আমার মেয়ে। তো ভাঙা এসে প্রথমে আমি এই দাদার দোকানে আসছি, এই জায়গার থেকে বিকাশে টাকা উঠাবো, তারপরে টুকিটাকি কাজ সারবো। এই জায়গা বইসে একটা জিনিস দেখে আমার অনেক হাসতেছি এই জন্যই, শীত না শুরু হইতে দেখেন ছোট মানুষের মোজা, বড় মানুষের মোজা কি সুন্দর গোল করে সাজায় রাখছে, তার উপরে দিয়ে রাখছে আবার একটা টুপি। কি সুন্দরই লাগতেছে না? শীত না শুরু হইতেই শুরু হয়ে গেছে। ওই দোকান থেকে বিকাশে টাকা উঠানোর পরেই চলে আসলাম এই ভাইয়াদের দোকানে কিছু গস কাপড় নিব এই জন্য। তা গস কাপড়গুলো নিব হচ্ছে মেয়ের জন্য। তো ওই দোকান থেকে গস কাপড় নিয়ে চলে আসলাম এই যে আমাদের ভাঙ্গা বাজারে নাম করা লাচ্চির দোকানে। তাই মা মেয়ে দুজনে মিলে 2টা লাচ্ছি খাইলাম। লাচ্ছি খাওয়ার পরে আমার মেয়ে আমাকে বলতেছে, তোমার সেই দোকান, চলো সেই দোকানে যাব। তো সেই দোকানে সেই যে ব্যাচগুলা দেখতেছি, এই ব্যাচগুলা দেখে আমার মেয়ের পছন্দ হইতেছে না, বলে কি না ওই জায়গার ব্যাচগুলাই ভালো, ওই জায়গার ব্যাচ ভালো না, এরকম বলতেছে। একটার পর একটা আমার ব্যাচ দোকানদারও হাতে দিয়ে আমাদের দেখাইতেছে যে কি সুন্দর, মেলায় তো অনেক লাইটিং করছে এই জন্য ভালো লাগতেছে। এরকম বলার পরে এখন মেয়ে বলতেছে চলো আমাকে মেলায় নিয়ে চলো। এখন যাইতেছি সেই মেলায়। আবার ওই দোকানে তো কিছুই পছন্দ হইলো না, এখন চলে যাইতেছি আবার মেলায়। সেদিনকে তো আইসা মেলা দিয়ে ঘুরে গেছিলাম, কিন্তু তখন মেলাটা পুরোপুরি কমপ্লিট করা হয় নাই। উপারের বাণিজ্য মেলা যেহেতু ভাঙ্গা এপার আনা হয়েছে, আর উপার তো গোল চত্বরের পাশে ছিল, আর এপার নিয়েছে বাজারের ভিতরে। এই জায়গাটা কম বেশ সবসময় মানুষ আছে, আর ওই জায়গায় 1 মাস ছিল, ওই জায়গায় অনেক মানুষ হয়েছে মেলায়। ওই জায়গায় মনে করেন ভাঙা যে একটা 22 মেলা হয়, তারপরে এসে পুজো ছিল সামনে, এই 2টা মিলেই কিন্তু অনেক মানুষ হয়েছে। আর এই জায়গা সামনে রমজান মাস, এখন পর্যন্ত দেরি আছে, মাঝে কোনো অনুষ্ঠান নাই, তারপর ওই মেলায় অনেক মানুষ আছে। দেখেন এই যে বাজারের ভিতরে যেহেতু আনছে মেলাটা, অনেক মানুষই থাকবে এই জায়গায় সব সময়। আয়সা দেখি যে না, সেদিনকে তো আয়সা ঘুরে গেছিলাম, পুরোপুরি কমপ্লিট হয় নাই। আজকে আয়সা দেখি না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ওই পিছনে হয়তো 2-1টা দোকান কমপ্লিট এখনো হয় নাই। তা যাই হোক, যাই বসতে জায়গা তো আমি তো প্রথমে গেটের সামনে থেকে দেখা যায় অল্প জায়গা, কিন্তু ভিতরে ঢুকছি পরে দেখি অনেক জায়গা। এই পাশ দিয়ে অনেক দোকানই বসছে, তাই তো কসমেটিকের দোকানে চলে আসছি। কসমেটিকের দোকানে আসার পরে দেখি কি একটা বোনকে মেকআপ করে দিতেছে হাতে দোকানদার ভাইয়া, দিয়ে বলতেছে দেখেন কি সুন্দর ফাউন্ডেশন, কি সুন্দর এই সব কিছু দিয়ে দিয়ে মানে মিক্স করে দেখাইতেছে, এইভাবে নিবেন তাহলে অনেক সুন্দর হবে। আর ওই বোনটা বলতেছে ভাইয়া আমার জামাই কিন্তু পাশে দেখে ফেলাবে। ওরে বোন, তোমার জামাই যেহেতু পাশে দেখে ফেলাবে, তুমি দোকানদারের কাছ থেকে শুই না তুমি নয় হাতে নাও। তা না, দোকানদার দিতেছে আর ওইগুলা বলতেছে। আর এই যে মেয়ে তো ব্যাচ দেখতে চলে আসছে, ব্যাচ এখন এই দোকানে দেখতেছে। আর এখানেও আমার ব্যাচ পছন্দ হয় নাই, আর যাও একটা পছন্দ হয়েছে, ও মা ভাবছে মনে নিবে, তো দাম চাই আকাশ ছোঁয়া। দেখেন এই যে এই ব্যাচটা, কি ব্যাচে চাই 300 টাকা 400 টাকা, এই ব্যাচ কিনতে মন চাই বলেন। মেয়ে তো এই ব্যাচ কেনার জন্য পাগল। পরে লাস্টেই আমার মেয়েকে বললাম কি যে ওই দোকানদার বলছে না যে ওই জায়গাতে অনেক লাইট লাগানো থাকে, এই জন্য ওরকম লাগে, দেখছো লাইট থেকে আড়ালে নিয়ে দেখ
ব্যস্ত একটু ভালো না। তারপরে চলে আসছে এই পাশে, ওই পাশ থেকে গুতাগুতি শব্দ শোনা যাইতেছে, টাস টাস করে টিনে বাড়ি খাইতেছে, এমন লাগতেছে কোথায় এই শব্দ হয়। আইসা দেখি ঘুষি দেয়, ঘুষির পাওয়ার কার কত দূর সেইটাই বুঝতেছে যে এক একজন ঘুষি দিয়ে, তো এক একজন করে দিতেছে। আর লেখা অনেক মানুষ 4-5টা সিরিয়াল ধরে ভিডিও করতেছে, তা আমি একটু ভিডিও করলাম, দেখলাম যে কার কত ঘুষির পাওয়ার, একটু ভিডিও করি। তা মানুষের মাথার জ্বালায় আমি আর পুরোপুরি পাওয়ারটা উঠাইতে পারিনি। আমার মেয়ে বলতেছে এখান থেকে সরো, চলো বাড়ি যাই। আমি দাঁড়া, কে কত ঘুষি দিতেছে, ঘুষির পাওয়ারটা একটু দেখা যাব না, এই জন্য খাড়াই রয়েছে। কিন্তু ভিডিও আমি পুরোপুরি করতেই পারিনি। আর এই পাশে দেখেন যে বাচ্চারা কি সুন্দর দোল খাইতেছে, এই জায়গা তো আর আমরা উঠতে পারবো না, আমরা একটু উঠে দেখতাম কিরকম আরাম। আর এই পাশে যে নৌকা, তা কি আর করবো, মেলা দিয়ে ঘুরলাম, মেলায় কিছু খাইও না, বাড়ি চলে যাইতেছি। ভাঙা থেকে এখন বাড়ি চলে যাব। এই পাশে দেখতেছি এক কাকা বৈশা রয়েছে মাছ নিয়ে, এক কাকা না কয়েক কাকারাই বৈশা রয়েছে মাছ নিয়ে, তারা বিক্রি করতে পারে নাই। আমাদেরকে দেখা বলতেছে মা মাছ নিবা নাকি? আমি কাকা দিনে এই মাছ আনে কুটতে আলসি লাগে, এখন রাত্রে মাছ নিয়ে কি করব, রাত্রে মাছ কাটতে গেলে মশাই কামড়াই আমাদের খাইয়ে ফেলাবে। আর এখন রাত্রে মাছ নিব না, মনে হয় মাছ কাইটা গোসল না করলে মনে হয় কি সাত উদ্দে গন্ধ কয়, এরকম লাগে। অনেক নিয়ে আড়া করছিল, আনি নেই মাছ। তা ভাঙা থেকে আইসে তো মেয়ের নিগে 2টা থান কাপড় আনছি, ছাপার, সেইগুলাই দেখাইতেছি আমার মারে, সাথে আপনাদেরকেও দেখাইতেছি। আমার মেয়েই পছন্দ করে আনছে, ও তো ছোট মানুষ, ওর এই ছাপাগুলোই ভালো লাগছে। ও গোল জামা বা একশোটা জামা যা বলে তাই বানাইয়া পরবে। তা আসার সময় মেয়েকে তো বাজারের ভিতরে যা খাওয়াবার খাওয়াইছি, আসার সময় মেয়েকে বলছি কি খাবা, ও তো ওই ব্যাস কিনে দেয়নি, দেখে ওর মুখ তো অনেক রাগ হয়ে আসে। তারপরও আমি একটা রসমালাই আনছি হাফ কেজি, 1 কেজি আনিনি, মানুষ যেহেতু আমরা বাড়িতে কম আছি, 3 জন মানুষ, হাফ কেজির একটা রসমালাই নিয়ে আসছি এই দোকান থেকে। এত ভালো এই রসমালাইটা বলার মতন না, মিষ্টি সব কিছু পারফেক্ট। আমার মা ওই রসমালাইটা খাইয়ে বলতেছে অনেক ভালো। আমার তো ঠান্ডা, আমি কোনো স্বাদ বুঝতেছি না। তারপর আমার মা মেয়ে দুজনেই বলতেছে খাইয়া ভালো। আর ফ্রিজে আর পারলাম না, এই 3 জনে বইসা এখন এটা শেষ করে ফেলাবো দেখে বক্সের থেকে খাইতেছি। আমি প্রথমে শুরু করছি, আমি শেষও কিন্তু করছি। আমি প্রথমে খাওয়ার পরে আমার মা মেয়েকে দিছি, ওরা খাইতে পারে নাই, ওরা লাস্টে আবার আমাকে দিয়ে দিছে, আমি খাইছি পরে। তো বাড়ি আসার পরে দেখি কি এই পাশে মোমবাতির অনেক আলো দেখা যাইতেছে, এই জন্যই আলো দেখা যাইতেছে আমাদের বাড়ির পাশ দিয়ে, যেহেতু হিন্দু আর আমরা হচ্ছি মুসলমান, তো তাদের আজকে কালী পূজায় দেখেন কি সুন্দর করে মোমবাতি দিয়ে সাজাইছে, তাও একটু ভিডিও করে আপনাদের একটু দেখাইলাম। এই বিল্ডিংটাই বেশি সুন্দর করে সাজাইছে, আর ওই বিল্ডিংটা মনে হয় সাজাইছিল সব, আবার মোমবাতি আস্তে আস্তে শেষ হয়ে গেছে, মনে হয় লিভে গেছে এখন।